আমাদের আজকের হাসান রেফ্রিজারেশনের আরেকটি কাজ হচ্ছে হায়ার এয়ার কন্ডিশনের গ্যাস ইনডোর থেকে আউটডোরে এনে খুলে তারপর এক জায়গা থেকে অন্য জায়গায় ফিটিং করা। আমরা এখন যেহেতু টাইলস করা পুরোটি দেওয়াল টাইলস করা, তাই আমরা আগে যে ছিদ্রটা আছে 2 থেকে 2.5 ইঞ্চি ছিদ্রটা প্রায় 3 ইঞ্চি আমরা ছিদ্রটাকে করে নিলাম। তারপর এসিটিকে সার্ভিসিং করার জন্য, মাস্টার ক্লিন করার জন্য আমরা কিচেনটি এখন খুলব। কিচেনটি খোলার পরে সার্কিটটিকে আমরা এই যে ময়লা আছে এর মধ্যে, এই ময়লাগুলো আমরা ইনশাল্লাহ ক্লিন করার পরে পরিষ্কার হয়ে যাবে। এই যে সার্কিটটিকে আমরা প্যাকেটিং করে তারপর এই প্যাকেটিং করে নিয়েছি। প্যাকেটিং করে তারপর আমরা হাইড্রোলিক মেশিনের মাধ্যমে ওয়াশ করিতেছি। এটাকে হাইড্রোলিক ওয়াশ বলা হয়। মাস্টার সার্ভিস করে তারপর আমরা এটাকে ফিটিং করে নিব। এখন মাস্টার সার্ভিস চলতেছে। ইনডোরের যে চেম্বারটি আছে ইভাপোরেটরটি ক্লিন হচ্ছে। তারপর আমরা যে নেটগুলি আছে নেটগুলো ওয়াশ করে নিতেছি। নেট এবং কিচেন আমরা ওয়াশ করে নিলাম। এখন আমরা হায়ার এসিটি যে আউটডোর আছে, আউটডোরটি যেহেতু একটু ইউজেবল পুরাতন, তাই এসিটাকে আমরা সার্ভিস করে নিচ্ছি। এসিটির যে কন্ডেন্সার আছে এই কন্ডেন্সার পাইপগুলোকে ওয়াশ করে নিচ্ছি এবং ব্লোয়ার মেশিনটাকে, যে ব্লোয়ারের যে ব্লেডগুলো আছে এগুলো ওয়াশ করে নিচ্ছি। প্রেসার গানের মাধ্যমে হাইড্রোলিক ওয়াশ করা হইতেছে। ক্লিন করা শেষ, এখন ক্লিন করা হয়ে গেছে। এখন এটাকে সঠিকভাবে আমরা ফিটিং করে নিব। কিচেনটাকে সঠিকভাবে ফিটিং করে নিলাম। এটা হচ্ছে সার্কিটের যে ডিসপ্লে আছে, ডিসপ্লেটি সঠিকভাবে ফিটিং করলাম। তারপর যে ইনডোরটির কপার পাইপটি আছে, কপার পাইপটিকে আমরা ট্যাপিং করে নিতেছি। ট্যাপ দ্বারা ট্যাপিং করে নিতেছি। এটাকে ইনসুলেশন ট্যাপও বলা হয়। ট্যাপিং করে নিয়ে ইনশাল্লাহ আমরা এসিটিকে ফিটিং করে এখন কমপ্লিটভাবে ফিটিং করে নিয়েছি। এসিটিকে এখন আমরা রানিং করে দিলাম। গ্যাস সাপ্লাই হয়ে গেছে। এখন এসিটি চলতেছে, মোটামুটি ভালোই ঠান্ডা দিচ্ছে। আউটডোরে কন্ডেন্সারও গরম তাপমাত্রা দিতেছে ব্লোয়ার দ্বারা। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন।